হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেছে। তো যারা ভাবছো যে সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে, তো তোমরা বেশি দেরি করো না, তাড়াতাড়ি কিন্তু পড়াশোনা শুরু করে দাও। কারণ তোমরা কিন্তু বই দেখেছো, বই অনেক বড় বড় মোটা মোটা বই দেখেছো, তো ভয়ের কিছুই নেই। হ্যাঁ, বইতে কিছুই সেরকম নেই, যা তোমরা পড়েছো সেগুলোই একটুখানি ডিটেলে রয়েছে, তার বেসিক কনসেপ্টগুলো সেখানে রয়েছে। তো আমরা পুরো ফিজিক্সটা কনসেপচুয়ালি আমরা জিনিসটাকে বুঝবো এখানে, ঠিক আছে? তো মাধ্যমিকে অনেকে তোমরা হয়তো মুখস্থ করে গেছো যে এই ল হ্যান ত্যান এসব মুখস্থ করে চলে গেছো, বাট এখন কিন্তু মুখস্থ করলে আর চলবে না, তোমাকে পুরোটাই বুঝতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কি বললাম? কনসেপ্ট তোমাকে পুরোটাই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? মানে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না, কারণ না পারবে প্রবলেম করতে, না পারবে কিছু বা কাউকে বোঝাতে বা নিজে বুঝতে, ঠিক আছে? তো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি প্রবলেমও করতে পারবে, ঠিক আছে? কাউকে বোঝাতেও পারবে। হ্যাঁ, এবং যে তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, তোমরা যদি কেউ ভাবো যে নিট দেবে বা জেই দেবে, জেই অ্যাডভান্স দেবে, ঠিক আছে, সেগুলো কিন্তু হয়ে যাবে। তো আমরা সেগুলো সব কিছুই কভার করব আমরা আস্তে আস্তে। আগে কনসেপ্টগুলো ডেভেলপ করব, ঠিক আছে? তো আজকে আমি মেনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাস। তোমরা সবাই জানো নিশ্চয়ই যে 11-12 এখন কি সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। সেমিস্টার মানে কি 6টা মাসে ভেঙে দেওয়া, ঠিক আছে? আগে তোমাদের কি একটা ইয়ারে পরীক্ষা হতো, এখন সেটা কি হবে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হবে, ঠিক আছে? 6 মাস প্লাস 6 মাস, হ্যাঁ, মানে 6+6, এটাকে বলে থাকে সেমিস্টার সিস্টেম, এটাকে বলা হয়ে থাকে সেমিস্টার সিস্টেম। তাহলে কত হলো? 12 মাস হয়ে গেল। তাহলে এই 6 মাসে একটা পরীক্ষা হবে, এই 6 মাসে একটা পরীক্ষা হবে, বুঝতে পারলে? তাহলে দেখো তোমাদের যে নাম্বার টোটাল নাম্বার কত ছিল? টোটাল নাম্বার ছিল 70 নম্বর, তাহলে সেটাও ডিস্ট্রিবিউট হবে, তোমার সেটাও কি ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এই 6 মাসে তোমার কি 35 নম্বর থাকবে, আবার এই 6 মাসে 35 নম্বর থাকবে। তাহলে এই যে 35 নম্বর আর বাকি যে 30 নম্বর থাকে সেটা তোমার প্র্যাকটিক্যাল থেকে আসবে, ঠিক আছে? টোটাল কত হয়? টোটাল তো 100তে পরীক্ষা হয়, তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে তোমার 100তে। তোমার থিওরি দিতে হবে কত? 70-এ, 70+30, এটা তোমার থিওরি, এটা তোমার প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই থিওরিটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টার, যেখানে থাকছে 35টা এমসিকিউ। এমসিকিউ মানে কি তোমরা সবাই জানো? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে শুধুমাত্র 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু 1 হবে, 1 মার্ক করে হবে, ঠিক আছে? 1 মার্ক করে কিন্তু নাম্বার হবে পার ইচ কোয়েশ্চেন। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু 1 করে। ক্লিয়ার হয়েছে? তো 35 করে কিন্তু তোমার এরকম ভাগে ভাগ হয়ে যাবে। আশা করি চেষ্টা বলতে পারলাম। আর 30 নম্বর তোমার প্র্যাকটিক্যাল থাকবে, ওকে? তাহলে এই হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনটা। আমরা এই 35ই টার্গেট করব। এই যে ফার্স্ট সেমিস্টার পুরো 35 টার্গেট করবো, কারণ এমসিকিউ ভাই একদম সিম্পল জিনিস, শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এমসিকিউগুলো করতে পারবে, তাই না? সো 35 টার্গেট করে আমরা কিন্তু চলবো। হ্যাঁ, 35-এ 35 আমরা সবাই তুলব। তো দেখো সিলেবাসটায় কী কী বলেছে। প্রথমে অল্প কয়েকটা চ্যাপ্টার বলেছে, 5টা চ্যাপ্টার বলেছে। তার মধ্যে কী কী আছে দেখো। ফার্স্ট যে চ্যাপ্টারটা, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইটস মেজারমেন্ট, মানে ভৌত রাশি ও তার পরিমাপ। দেখবে এখানে যে চ্যাপ্টারগুলো বলবো না সেগুলো তোমরা অলরেডি 9-এ পড়েছো, মানে 11টা মেনলি তোমার 9 বেসে, তোমরা যে 9-এ যেগুলো পড়েছো না সেগুলোই কিন্তু 11-এ পড়া হয়ে থাকে, এবং সেগুলোকে একটুখানি ডিপলি পড়া হয়, একটু কনসেপচুয়ালি পড়া হয়, একটু বেশি করে পড়া হয়। হ্যাঁ, তোমাদের বইতে দেখবে যে নানাবিধ এক্সাম্পল দিয়ে বোঝানো রয়েছে, অনেক ইতিহাস লিখে বোঝানো আছে। তো আমরা একদম ডিটেইলে, খুব শর্টকাটে, মানে খুবই মানে ডিটেইলে কনসেপচুয়ালি সব কিছু কিন্তু আমরা তৈরি করে দেবো, চাপ নেই। তো দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা কি, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইটস মেজারমেন্ট। এই চ্যাপ্টারটা মারাত্মক ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা কী বলছি আমি, মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার ওই যে আমরা যেরকম একটা ওয়ার্ড লেখার আগে কি অ আ ক খ বা এবিসিডি আমরা শিখি আগে, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ফিজিক্সের এবিসিডি। কী বললাম? এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তোমার ফিজিক্সের এবিসিডি। ফিজিক্স কি, কেন ফিজিক্স বলছি আমরা এখানটায়, ফিজিক্যাল সায়েন্স না বলে কেন ফিজিক্স বলছি, সমস্ত কিছু আমি
আরেকটা লেকচারে আমি এক্সপ্লেন করবো, যখন আমরা এই ফার্স্ট চ্যাপ্টার যখন পড়ব তখন আমি ফিজিক্স কেন বলছি, হ্যাঁ সেই কথাটা আমরা বলবো, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স কেন বলছি না, ফিজিক্স কেন বলছি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা যেটা শিখবো সেটা কি, মানে ফিজিক্সের এবিসিডি শিখবো আমরা, মানে এটা তোমার বেসিক একদম ফান্ডামেন্টাল চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার না জানলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো করা বৃথা, ঠিক আছে, মানে তুমি করতে বুঝতে পারবে না, অনেক কিছু তোমার ধোঁয়াশা লাগবে। ক্লিয়ার হয়েছে? তো এইখানে মেনলি যেটা করা হয় ভৌত রাশি, তোমরা যে কোনো রাশি দেখছো, রাশি বলতে ওই জ্যোতির্বিদ্যায় যে রাশি বলছে সেই রাশি না বাবা, এটা মানে কোয়ান্টিটি, যেরকম মোমেন্টাম, ঠিক আছে, লেন্থ, ভেলোসিটি, এগুলোকে এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলোকে মেজার করা যায় সেগুলোকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। যেসব কোয়ান্টিটি মেজারেবল তাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। তাহলে এখানে ভৌত রাশি দেখবো, তাদের মাপ দেখবো আমরা, তাদের ইউনিট দেখবো, ডাইমেনশন দেখবো, ঠিক আছে, নানাবিধ জিনিস এখানে দেখবো। এইখান থেকে দেখো 3টে এমসিকিউ আসবে, 3টে এমসিকিউ এখান থেকে আসবে। তাহলে এই চ্যাপ্টার থেকে 3টে এমসিকিউ পাওয়া একদম ইজি, 3টে আসবেই। আমরা এখান থেকে 3টে এমসিকিউ একদম করতে পারবো, কোনো চাপ নেই, একদম সোজা চ্যাপ্টার, কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এই পুরো চ্যাপ্টারটা বুঝতে হবে। একটুখানি যদি ভালো করে বলি তোকে ইন্টারেস্ট পেয়ে যাবে জিনিসটা, মজার মধ্যে করে দেবো, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার দেখো যে কাইনেমেটিক্স, বা এটাকে বলে আমরা স্মৃতিবিজ্ঞান, ঠিক আছে। কাইনেমেটিক্স মানে বুঝতে হবে যেটা মোশনের ব্যাপার চলে আসছে। তো এটা মেনলি মানে এটাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, এক 1 ডাইমেনশনাল মোশন 1D, আরেকটা 2 ডাইমেনশনাল মোশন বা 2D, ঠিক আছে। এই যে সরল রৈখিক গতি বা একমাত্রিক গতি বলে থাকি আমরা, একমাত্রিক গতিকে আমরা বলে থাকি 1 ডাইমেনশনাল মোশন, মানে পার্টিকেলটা কি একটা ডাইমেনশন বরাবর যাবে, মানে অনলি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবে, সে ওয়াইও যাবে না জেডও যাবে না, সেটাকে বলে আমরা 1 ডাইমেনশনাল মোশন। তো মেনলি কাইনেমেটিক্সটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা 1 ডাইমেনশনাল মোশন আর 2 ডাইমেনশনাল মোশন। এই 2 ডাইমেনশনাল মোশনের মধ্যে রয়েছে স্কেলার এবং ভেক্টর, তোমরা অলরেডি জানো, 9-এ পড়েছো তোমরা অল্প হলেও। প্রাসের গতিটা হয়তো তোমরা জানো না, এগুলো আমরা শিখবো, ঠিক আছে। প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, নাম হয়তো শুনে থেকেছো, মানে শুনেছো হয়তো কোনো জায়গায় না কোনো জায়গায়, যাই হোক আমরা শিখবো এগুলো, চাপ নেই। তো প্রাসের গতি এখানে ইন্টারেস্ট পাবে, এখানে দেখবে ফর্মুলা থেকে আমরা সুন্দর সুন্দর অঙ্ক করবো, ঠিক আছে, মানে মজার অঙ্ক করবো আমরা, বুঝতে পারলে, যে এরকম হচ্ছে মানে একটা গাড়ি এত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কতক্ষণ সময় পরে কত দূরত্ব যাবে, নানাবিধ জিনিস, খুবই মজার প্রবলেম আমরা এখান থেকে করবো। এইখানে দেখো 12টা এমসিকিউ আসবে, কতগুলো 12খানা। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলে 12টা এমসিকিউ এখান থেকে সলভ করতে হবে, তাই না, বুঝতে পারলে? ওকে, 3 নম্বর দেখো লজ অফ মোশন, তোমরা জানো নিউটনস লজ অফ মোশন, তাই না, গতিসূত্র। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমার নিউটনের গতিসূত্র, ওকে, 9-এ তোমরা অলরেডি পড়েছো। ঘর্ষণ, সমবৃত্তীয় গতিবিজ্ঞান, মানে সার্কুলার মোশন আর কি, ঠিক আছে। তো এইখানে দেখবে একদম ফিজিক্যাল ওয়ার্ল্ডের তোমরা কনসেপ্টটা পাবে, যে হ্যাঁ ফিজিক্সটা কি ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কেমনভাবে কানেক্টেড, আমাদের নেচারের সাথে কেমনভাবে কানেক্টেড, সেটাই তুমি এখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো 8খানা এমসিকিউ আসবে, তো এটাও ভালো করে করতে হবে। আমরা সমস্ত চ্যাপ্টার ভালো করে পড়বো, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট আমরা পুরো গুলে খাবো, এমনভাবে বোঝাবো তোমাদেরকে আমি, তোমরা চাইলেও ভুলতে পারবে না, ঠিক আছে, চাইলেও ভুলতে পারবে না। মানে যদি ভাবো যে আমি ভুলে যাবো, ওয়াক কাকে বলে ভুলে যাব, তুমি ইচ্ছা করেও ভুলতে পারবে না, ঠিক আছে, এমনভাবে আমরা শিখবো। তো 4 নম্বর চ্যাপ্টারটা কী বলছে দেখো, ওয়ার্ক পাওয়ার বা ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওয়ার্ক মানে কার্য, এনার্জি মানে শক্তি, পাওয়ার মানে ক্ষমতা, ঠিক আছে, এটা আমরা শিখবো। এখান থেকে দেখো 5টা এমসিকিউ আসবে, ক্লিয়ার হয়েছে? এই প্যাটার্নটা জেনে রাখা দরকার তোমাদের, তাহলে তোমাদের একটা কি কনসেপ্ট থাকবে যে না ভাই আমার এখান থেকে এরকম নাম্বার আসে, তাহলে আমার সেগুলোকে ভালো করে করতে হবে, বুঝতে পারলে। লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের সেটা কি, মোশন অফ আ সিস্টেম অফ পার্টিকেলস, ঠিক আছে, অ্যান্ড রিজিড বডি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। এখান থেকে দেখো 7খানা এমসিকিউ আসবে। তো এখানে কী কী রয়েছে, স্থিতিবিজ্ঞান ও কণা মানে সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি, এই দুটো চ্যাপ্টার তোমার এখানে রয়েছে। এই স্থিতিবিজ্ঞান মানে এই প্রত্যেকটা জিনিসই মজা হবে তোমরা, এই 5 নম্বর চ্যাপ্টার মানে প্রত্যেকটা এখানে যা আছে সবগুলোতে তোমরা মজা পাবে, মজা পাওয়াবো, আমি পাওয়ানোর দায়িত্ব আমি নেব, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, সবার সাথে শেয়ার করো, সবার যদি একটু হেল্প হয় কাজে লাগবে, ভালো লাগবে,
ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।